গতকাল সুকান্ত আর আজ শুভেন্দু, অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আগেই জানিয়ে দিয়েছিলেন যে আজ তিনি যাবেন সন্দেশখালী। তো যাওয়ার জন্য সে মতো প্রথমে ঠিক ছিল 30 জন বিধায়ক নিয়ে যাবেন, তারপরে ঠিক হলো না 30 জন বিধায়ক নিয়ে তিনি যাবেন না। তার কারণ যেহেতু 144 ধারা, সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে 30 জন নিয়ে যাওয়া যাবে কি না, সেক্ষেত্রে বাধা আসতে পারে। তাহলে 5 জনের বেশি তো জমায়েত করা যায় না, তাহলে 4 জন যদি যাওয়া যায়, 3 জন বিধায়ককে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী বেরোলেন। সায়েন্স সিটি পার হয়ে তার গাড়ি আটকানো হলো। আপনারা 4 জন ওখানে যাবেন। 4 জন তো 144 মিলে যাবে। আমি সেটাই বলছি, 4 জনকে 144 ইজিলি অ্যালাউড করা যায়। বাট আপনি যদি একাও যান 4 জনের জায়গায়, ওখানে একটা গ্যাদারিং হবে, সেই গ্যাদারিং আটকানোর জন্য ভিলেজার্সরা থাকবে, বাইরে থেকে তো লোক নয়। ভিলেজার্সের সাথে কথা বলা যাবে না স্যার, অ্যাকচুয়ালি ভিলেজার্সই থাকবে ওখানে। বেসিক্যালি ভিলেজার্স 4 জন 5-10 জন বেরোলে তো ভায়োলেট হচ্ছে। সেই জায়গাটায় আপনি যাবেন। অন্যরা যারা এসছে বেরোয়নি, কারা স্যার? গভর্নর সাহেবের সঙ্গে বেরোয়নি না, গভর্নর সাহেব, রাজ্য মহিলা কমিশন বেরোয়নি। না না, আজকে এসসি কমিশনের চেয়ারম্যান হরিণ হল, তার সঙ্গে বেরোয়নি। টিভি আমরা দেখছি না। না না স্যার, নর্মাল করছে, ওরা সবাই বেরোচ্ছে, কথা বলছে, তারা আমরা যত। না, আমার ক্ষেত্রে আপত্তি কেন? আপনি আমাকে অ্যালাউ করছেন না অন ক্যামেরা বলছেন তো? না, আমি অ্যালাউ করছি না। কি করছেন না? না, অ্যালাউ করছি না। কেন কারণ বলুন? কারণ আমি বলেছি আপনি গেলে ওখানে প্রচুর গ্যাদারিং হতে পারে, গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে। আপনার নাম? আমিনুল ইসলাম খান। আপনি কি পোস্টে আছেন? আমি এসডিপিও মিনাখা। এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের কাজ। নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়, না স্যার, এটা নিয়ম নয়। আপনি যা করছেন গায়ে জোরে করছেন। এসডিপিও মিনাখার সঙ্গে এই বচসা, এবং তারপরে বাস থেকে নেমে রাস্তায় বসে পড়লেন শুভেন্দু অধিকারী। বলছে আপনি 144 ভাঙছেন না, 144 ভাঙছেন না। আপনি গেলে এত লোক গ্রামের বেরিয়ে পড়বে। এরা সত্যি কথা বলে ফেলেছে। বলছে রাজ্যপাল থেকে এসসি কমিশন সব রেকর্ড ভেঙে যাবে। আপনি মাস লিডার, আপনাকে আমরা এলাও করব। খেলা কিভাবে হবে সে এখানকার মহিলারা জানে, দলিতরা জানে। এরপর 2 ঘন্টা সেখানে বসে থাকলেন। বসে থাকার পর তারপরে তিনি বেরিয়ে এলেন। কিন্তু যখন তার বাস ফিরে আসছে, সে সময় দেখুন কে বা কারা এরা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। প্রতিনিধি অমিত আমার সঙ্গে রয়েছেন। অমিত, এরা কারা কারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন, কোথায় এটা? শুভেন্দু অধিকারী নস্করপাড়া থেকে যখন ফিরে যাচ্ছেন কলকাতা, হঠাৎই রাস্তার দুপাশে বেশ কিছু সংখ্যক গ্রামবাসী পুলিশের তরফে দাবি করা হচ্ছে, এমনকি বসিরহাটের এসপি তিনি আমাদের অফিসিয়ালি বাড়িতে বলে, তিনি অফিসিয়ালি যেটা জানিয়েছেন, বেশ কিছু গ্রামবাসী রাস্তার দুপাশে জড়ো হয়েছিলেন যখন শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন বা শুভেন্দু অধিকারী বাস বেরিয়ে যাচ্ছে, তখন দুপাশ থেকে গো ব্যাক স্লোগান আসে। এবং এই পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, সাময়িকভাবে কিন্তু থমকে গিয়েছিল শুভেন্দু অধিকারীর বাস এবং তার সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীদের কনভয়। এরপরই যেহেতু শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে প্রবেশ করতে দেওয়া হবে না, সেই জন্য সকাল থেকে কিন্তু ওই নস্করপাড়া এলাকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল, র্যাব মোতায়েন ছিল। তারা তৎক্ষণাৎ তৎপর হয় এবং তারা এগিয়ে যায় এবং যে সমস্ত গ্রামবাসী দুপাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় এবং শুভেন্দু অধিকারী কনভয় বা শুভেন্দু অধিকারী বাসকে সরবেরিয়ার দিকে এগিয়ে নিয়ে যেতে তারা সাহায্য করে। সেক্ষেত্রে গ্রামবাসীদের তরফে কিন্তু এই গো ব্যাক স্লোগান উঠেছে এবং পুরো বিষয়টা কিন্তু এসপি বসিরহাট জেলা পুলিশের তৎপরতায় কিন্তু তৎক্ষণাৎ গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ ধন্যবাদ অমিত। চোরটা এসেছিল বলে, চোরটা এসেছিল, এই চোর এসেছিল এখানে চুরি করতে এসেছিল, এই জন্য চোর এখানে এসেছিল, তার জন্য আমরা দেখার জন্য আমরা সবাই এখানে পাড়ার সবাই এসেছিল। চোর ওই 4 জন ছাড়া আর কেউ ছিল না। সন্দেশখালী পৌঁছানোর আগে 2 ঘন্টা রাস্তায় বসে চলে আসতে হলো শুভেন্দু অধিকারীকে। কিন্তু এখানেই তো শেষ নয়। রাজ্যের বিরোধী দলনেতা এরপর কি করবেন? আইনের পথে চলবেন জানিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এর পরের পদক্ষেপ কি? ফেরার ছবি দেখছেন সরবেরিয়া থেকে যখন ফিরছেন শুভেন্দু অধিকারী, সেই সময়ের ছবি দেখছেন। 2 ঘন্টা পর অবস্থান তুললেন। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, আইনি পথে মোকাবিলা করার কথা বলে গেলেন শুভেন্দু অধিকারী, কি পদক্ষেপ এরপরে এদের?
দেখো, যেহেতু শুভেন্দু অধিকারী 3জন বিধায়ককে নিয়ে আজকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন বিধানসভা থেকে, কিন্তু একেবারে সর্বদিয়া পেয়ার হওয়ার পর রংপুরের কাছে সেখানে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় এবং তার যুক্তি দেওয়া হয় যে 144 ধারা রয়েছে, ফলে সেখানে গেলে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে পুলিশের পক্ষ থেকে। তারপরে ধর্ণা অবস্থানে বসেন শুভেন্দু অধিকারী এবং তিনি একেবারে 2 ঘন্টারও বেশি সেখানে ধর্ণা অবস্থান দেওয়ার পর তিনি জানিয়ে গেলেন যে আদালতের দ্বারস্থ হবেন তিনি। তাকে অনৈতিকভাবে এখানে বাধা দেওয়া হয়েছে, সন্দেশখালী ঢুকতে দেওয়া হলো না, কিন্তু আগামী দিনে তিনি যে সন্দেশখালী আসবেন সেই বিষয়টাও কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়ে গেলেন। সব মিলিয়ে আমরা দেখলাম যে সকাল থেকেই প্রথমে সায়েন্স সিটি গেছে, সেখানে তাকে কিছুটা বাধা দেওয়া হয়, সেখানে জিজ্ঞেস করা হয় কারা কারা যাচ্ছেন। তারপর সেখান থেকে তার যে বাস বিধায়কদের নিয়ে বেরোন সন্দেশখালীর উদ্দেশ্যে, কিন্তু রামপুর অব্দি এখানে আটকে দেওয়া হয়, অর্থাৎ সন্দেশখালী কিন্তু ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। এই নিয়ে তিনি একবারে আদালতের দ্বারস্থ হন এবং তারপরে ধন্যবাদ ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। তো আজ দেখা গেল শুভেন্দু অধিকারীকার, গতকাল আমরা দেখেছিলাম টাকিতে সুকান্ত মজুমদারকে দেখেছিলাম গতকাল, এবং সেখানে তিনি ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন, তাকে অ্যাপোলো বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। কেমন আছেন সুকান্ত মজুমদার? অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, হাসপাতাল কি জানাচ্ছে, কেমন রয়েছেন তিনি? অতনু, গতকাল সন্ধ্যায় সুকান্ত মজুমদারকে ভর্তি করানো হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার শারীরিক অবস্থা এখন কিছুটা হলেও স্থিতিশীল, তবে এখনো তিনি সেইভাবে ভালোভাবে কথা বলতে পারছেন না, পাশাপাশি খাওয়া দাওয়াতেও সমস্যা হচ্ছে, কারণ তার স্পাইনাল কর্ড এবং অক্সিস এই দু জায়গাতেই আঘাত রয়েছে এবং সিটি স্ক্যান এবং এমআরআই করা হয়েছিল গতকালই, সেই রিপোর্টেও আঘাতের চিহ্ন রয়েছে এবং আজও তার সিটি স্ক্যান এবং এমআরআই করা হয়েছে, তাতে খুব বিশাল কিছু উন্নতি হয়েছে এমনটা চিকিৎসকরা মনে করছেন না। তাকে আজকেও পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আইসিইউতেই রয়েছে বাইপাসের পাশে যে বেসরকারি হাসপাতাল। এখনো আইসিইউতে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে বহিরাগত তত্ত্ব তুলে আনলেন। সন্দেশখালী নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা। বহিরাগত দিয়ে অশান্তি তৈরির অভিযোগ তুললেন, আরএসএস এর বিরুদ্ধে উস্কানির অভিযোগ আনলেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন। অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সেও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে, কার কি অভিযোগ শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা বাসা আছে, 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন বা তাদের পরিচিত কেউ দিয়েছেন, তারা নিশ্চিতভাবে জানেন যে নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে কোনো একটা অফিসে বা কোনো স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয় এবং সেটাও নির্দিষ্ট একটা দিনে। কখনো শুনেছেন বাঁশবাগানে চাকরির পরীক্ষা দিতে যায় কেউ সরকারি চাকরির পরীক্ষা? হয় দেখুন কত মানুষ বাঁশবাগানে সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়েছেন। দেখুন চাকরির ইন্টারভিউ হচ্ছে বাঁশবাগানে, মুর্শিদাবাদের জলঙ্গিতে। সব রয়েছে একটা সরকারি চাকরির জন্য যে ব্যবস্থা হয় দেখে কিন্তু চট করে বোঝার উপায় নেই। শুধু জায়গাটা নিয়েই সমস্যা যে আদতে বাঁশবাগান। পুলিশ খবর পেয়ে গেল, যাওয়ার পর দেখুন আচ্ছা স্থানীয়রা কি বলছেন। চাকরি দিব বলে অনেক লোককে ডেকে আনে আর এই মাঝে মাঝে মিটিং হয় এইভাবে। আজকে কি হচ্ছিল? আজকে ওই মিটিং হয়েছিল ভোর রাত থেকে, ইন্টারভিউ না কি বলছে, টাকা জমা লিখল 20,000 আর 2,000। শাহাবুল দেশ বিদেশের লোককে নিয়ে আসছে, চিটারির ব্যবসা করছে আর চাকরি দেবো বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে। তারপরে এখানে থানা পুলিশ আসে, আজকে শাহাবুল গ্যারেজ করে নিয়ে গেল, 2 জন গ্যারেজ করে নিয়ে গেল আর লোক সব দিকে পালিয়ে গেল। সরকারি চাকরির নামে কেমন প্রতারণা ভাবুন।
ডেকোরেটর যিনি এই সব কিছু দায়িত্বে ছিলেন তিনি কি বলছেন শুনুন। এই প্যান্ডেলটা করতে হবে, আর চাকরির কটা ইন্টারভিউ আছে না, তার লোক আসবে বাইরে থেকে। এখানে মানুষ 300 মতো। 300 সবই বাইরেকার। কি চাকরির বিষয়ে? তা তো কি চাকরির বিষয় তা তো সেটা জানছি না আমরা। পুলিশের সাথে পুলিশের লিখেছে, সাবলকে লিখেছে। এই বাড়ির যে কর্তা তাকে তুলে নিয়ে গিয়েছে, আর কিছু চাকরি প্রার্থী। নাম কি? শাহাবুল ইসলাম। এর আগে কপ ডাক্তার ছিলেন, উনি ডাক্তারি করতেন, এখন আপাতত বাড়িতে থাকে। কি করেন আমরা অ্যাকচুয়ালি এভাবে বলতে পারবো না যে কি করে। চাকরির ইন্টারভিউ হচ্ছে, সেটা প্রশাসন আসার পরে আমরা জানতে পারলাম। বাইক আর ল্যাপটপ পাওয়া গিয়েছে তাই শুনলাম, আর কিছু কাগজপত্র এখান থেকে নিয়ে গিয়েছে। সরকারি দপ্তর থেকে যে আসে সেরকম ব্যক্তি কি এসেছিল, সে ধরনের কেউ? না, ওই রকম কিছু ব্যক্তিও অ্যারেস্ট হয়েছে প্রশাসনের কাছে, সেটা আর কি আমরা শুনলাম।